ভাই ও বন্ধুরা আমার, আজকে অনেক গভীর রাত্রে একটি ভিডিও বানাচ্ছি। আপনারা সকলেই দেখবেন ভিডিওটা। আপনার রাস্তা দিয়ে হাইটে গেলে পিছন দিয়ে কে যেন হাইটে যা, এই বিদায় আজকে আমি এই ভিডিওটা করতেছি সরাসরি। আজকে রাত 12:30 আনুমানিক বাজে। লোকেশনেও আপনারা দেখতে পারবেন, আমি কোনো মিথ্যা কথা বলি না। আপনারা সকলেই দেখবেন, এই যে দিবারাতি আপনার বাতি জ্বলতেছে, ঠিক আছে? আপনারা সকলেই দেখবেন এই ভিডিওটা। আমি এই জন্যই আজকে করতেছি। আমার ভিডিওর কোনো ধরনের কোনো বাজে কোনো মিথ্যা কথা নাই। আজকে হাইটে গেলে রাত্রে অনেকের সাথেই, আমার সাথেও এরকম হয়েছে না, আপনাদের সাথে কীরকম হয় জানি না। এই যে দেবারাতি, এটা একটা চিতা, ওই চিতাটা আজকে এইখানে তারা বাতি জ্বালাইছে। এই যে চিতা, এখানে হিন্দু সম্প্রদায়ের লোক মারা গেলে যেইভাবে আর কি বাতি জ্বালা, এই যে সুন্দর করে বাতি জ্বালাইছে, যে দেখেন। এই জন্যই আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সকলেই দেখবেন। এই যে এইখানে একটা চিতা, ঠিক আছে? এটা বলে তাদের দিবারাতি বলে। এই যে এখানে একটা গাছ, অনেক বড় গাছ, এই দেখেন, অনেক পুরনো গাছ। আপনারা সকলেই দেখেন, চিত্রটা দেখেন, আমি দেখাচ্ছি। কিন্তু ভয়ানক একটা জায়গা, ঠিক আছে? যেখানে মানুষে রাইতে দিনে গেলেও ভয় পাইতো, ঠিক আছে? কিন্তু এখন মানুষের সংখ্যা অনেক বেশি। মানুষে যে বলে ভূত পেতনি এই সমস্ত আগে ছিল, এখন নাই। কিন্তু ওই জায়গাগুলা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে শিমুল গাছ, এই যে শিমুল গাছ, এইখানে মানুষ দাঁড়িয়ে থাকতে পারতো না। যেই কোনো সময় মানুষ আসলে অসুস্থ হয়ে যেত, আর শয়তানে অনেক দাবার দিত। এই জন্যই ঘুরে ঘুরে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাগুলা। এইগুলা এক সময় এটি মানুষে বলতো কাঁচা খাওয়া দেবদা জায়গা। এই জায়গার মধ্যে মানুষ আসতে পারতো না। আজকে এই জায়গাগুলা দেখেন, মানুষ এখন রাতের 2টা-3টার সময়ও এইখানে মানুষ থাকে, ঠিক আছে? এই জন্যই আমি সরাসরি আপনাদেরকে ওই জায়গাগুলা দেখাচ্ছি। দিনের দেশের পরিস্থিতির সাথে সাথে জায়গাগুলোও এরকম পরিবর্তন হয়ে গেছে। এখন যে মানুষে বলে জিন ভূত আছে, না থাকলে এখনও অনেক মানুষকে জিনে ভূতে ধরে। এই বিদায় এই যে দেখেন একটু লাইট জ্বলতেছে জ্বলতেছে নিবতেছে, এটা বোধহয় পেতনির মতন। আমি এখানে যাব, আপনাদেরকে দেখাবো ওই জায়গাটা। এই যে এই জঙ্গলটা আমি দেখাবো। এখানে কোনো মানুষ আসতো না। এই বিদায় আপনারা সকলেই সঙ্গে থাকবেন, আমি আপনাদেরকে দেখাবো। দেখার পরে হয়তো বা আপনারা সকলেই বুঝতে পারবেন এই সমস্ত জায়গা অনেক ভয়ানক একটা জায়গা আছে। এই যে একটা বাঁশের জাত, ঠিক আছে? এখানে এই দেখেন, এখানে কোনো মানুষ আসলে যাইতে পারতো না। এই জায়গা এরকম ভয়ানক জায়গা ছিল। কিন্তু এখন এই সমস্ত জায়গার মধ্যে এখন কোনো কিছু নাই। তারপরেও অনেক সময় দেখা যায় যে কিছুক্ষণ আগে একটা বাতির সিস্টেম দিছি, এই জায়গাটাই ছিল, এখন আর এইখানে নাই। এই যে দেখেন একটা গাছ, এই গাছটা দেখেন কতটুকু বড়, আমি দেখাচ্ছি। অনেক বড় জংলা। এই যে গাছটা অনেক বড়, অনেক উঁচু। এইখানে একলা আমি আসছি। আপনারা ক্যামেরা দেখবেন, আমি এই যে ঘুরায় ঘুরায় দেখাচ্ছি। এই যে আপনারা দেখেন, এই যে আমার সাথে কেউ নাই। এত ভয়ানক একটা জায়গা, তারপরেও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা মনে করবেন যে এখানে বোধহয় 4-5 জন লোক আমরা আসছি। কতটুক জঙ্গলের মাঝে, ভয়ানক একটা জঙ্গল। এই জঙ্গলটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনার ভালো লাগলে কমেন্টের মাধ্যমে দেখাবেন, কমেন্টের মধ্যে আপনারা বলবেন যদি ভালো লাগে। এই বিদায় আমি কোনো মিথ্যার আশ্রয় লই না যে এখানে ভূত আছে পেতনি আছে। হয়তো বা যদি থাকে তাহলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে কিছু খারাপ প্রক্রিয়ার লোক থাকে। রাতের 12টা-1টার সময় কিছু লোক আছে নিশাখোর, জোয়ারু, খারাপ প্রক্রিয়ার লোক, বাজে কাজ করে, বাজে নেশা করে। এই জন্যই আমি দেখতেছি, দেখাইতেছি। যদি এই জায়গায় যদি থাকে আপনারা সকলেই দেখবেন। দেখলে হয়তোবা আমার রিস্ক আসতে পারে, হয়তোবা আমার জীবনের একটা যে কোনো একটা ক্ষতি করতে পারে। তারপর আমি পরোয়া করি না, কারণ ভিডিওর মধ্যে অবশ্যই ধরা পড়বে। ধরা পড়লে তো সেও রক্ষা পাবে না আইনগতভাবে। কিন্তু আমি রাইতে ঘুরে ঘুরে রাইতের দুনিয়াটা কেমন, এলাকাটা কীরকম রূপ ধারণ করে, এটাই আমার দেখানো ইচ্ছা, আকাঙ্ক্ষা। এই যে গাছ দেখেন, এদিকে অনেক ভয়ঙ্কর জায়গা ছিল, কিন্তু এখন এই সমস্ত কিছু নাই। এই যে জিনিসটা দেখেন, ওই যে ওইখান থেকে আমি যাত্রা শুরু করছি, আর ওইখান থেকে আমি শেষ শুরু করছি প্রথম।
বাদে এই যে এখানে চিতা এখানে বাতি জ্বালাইছে তাদের একটা কি একটা এটা অনুষ্ঠান। আর এই যে আমি জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে আপনারা দেখবেন, কমেন্টের মধ্যে জানাবেন। আমার জীবন বাজি রেখে আমার রাত্রের দৃশ্যগুলা, এই যে রিনঝিন একটা সাউন্ড রাতের আধারে, এইগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি ভালো লাগে তাহলে আপনারা দেখবেন। এই কিছুক্ষণ আগে বাতি ছিল, এই যে এইখানে একটা বাতি ছিল, এটা হয়তো বা এখন নাই, আলসা আলসা। তারপরে আমি সমস্ত কিছু দেখাচ্ছি, হয়তো বা কোনো পেতনির বাতি বুতি আবি জাবি হতে পারে, কিন্তু আমি দেখি নাই, আমি ভয়ও পাই নাই। তারপরে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি, আপনারা সকলে দেখবেন। আমি এই বলেই আমি আপনাদেরকে রাইতের রূপ, পৃথিবীটা কেমন দেখা যায়, কীরকম দৃশ্য হয়, দিনের পরে রাত আসে, এটাই আল্লাহর সৃষ্টি। এই জিনিসটি আমি দেখানোর জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটা করা, এই জন্যই আপনারা সকলেই দেখবেন। এই বলেই আমি আমার এইখানেই কথা শেষ করছি। সকলেই ভালো থাকুন, শুভরাত্রি। আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বাদশা মিয়া, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে আমার কথা শেষ। ধন্যবাদ সকলকে।